This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অন্যদিকে তৃণমূলের ব্লক কমিটি ঘোষণা হতেই দুপক্ষের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হয়ে উঠল তুফানগঞ্জ। রাতেই তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতির বাড়িতে হামলা হয়। জেলা পরিষদের কর্মাধ্যক্ষ চৈতি বড়ুয়ার বাড়িতে হামলার অভিযোগ সদ্য ব্লক সভাপতির দায়িত্ব পাওয়া নিরঞ্জন সরকারের অনুগামীদের বিরুদ্ধে। ঠিক কি অভিযোগ এবং কি কি ঘটনা ঘটে আমি একটু ডিটেল জানবো আমার সহকর্মী সুমন কল্যাণের কাছ থেকে। সুমন, ঠিক কি অভিযোগ, কি হয়েছে? দেখো, গতকালকেই কিন্তু বিভিন্ন ব্লক কমিটি গঠিত হয়েছে, পাশাপাশি বেশ কিছু ব্লক কমিটি পাল্টে নতুন ব্লক সভাপতি ঘোষণা হয়েছে। বিভিন্ন যে অন্যান্য যে শাখা সংগঠন রয়েছে তাদের সভাপতিগুলোরও পরিবর্তন হয়েছে বেশ কিছু জায়গায়। গতকাল রাত 7টার পর অতর্কিতভাবে দুটো বাইকে করে 4 জন আসেন এবং তারা এসে এই চৈতি বড়ুয়া, যিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন বেশ কিছুদিন আগে, একসময় জেলা পরিষদের সভাধিপতি ছিলেন, বর্তমানে তিনি কুচবিহার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ এবং ওই ব্লকের যেখানে গন্ডগোল সেই ব্লকের সদ্য প্রাক্তন সভাপতি, তার বাড়িতে হামলা হয়েছে এবং ব্যাপকভাবে তার বাড়ির আসবাবপত্র ভাঙচুর হয়েছে। 4 জন এসেছিল এবং তিনি যেটা জানিয়েছেন চৈতি দেবী যে এভাবে রাজনীতি করা আগামী দিনে সম্ভব হবে কিনা, কারণ যেভাবে হামলা হয়েছে এটা অত্যন্ত নিন্দনীয়। ফলে ব্লক কমিটি ঘোষণার পর থেকে যেভাবে কোন্দল মাথা চালা দিয়েছে বিভিন্ন জায়গায়, এই অসম সংলগ্ন এই যে বক্সিরাট, অনেকেই কিন্তু বলছেন যে নির্বাচনের আগে এই কমিটির বদল একটা কিন্তু খারাপ পরিণতির দিকে নিয়ে আসতে পারে তৃণমূলকে। ফলে তৃণমূলের আভ্যন্তরীণ যে কোন্দল, জেলা সভাপতি বেছে বেছে তার লোকেদেরকে বসিয়েছেন, এরকম একটা অভিযোগ উঠেছে। পাশাপাশি জেলা সভাপতি বলেছেন যে তিনি যাদেরকে মনে করেছেন যে যোগ্য তাদেরকেই দল দায়িত্ব দিয়েছে। ফলে এই অভিযোগ পাল্টা অভিযোগে ধন্যবাদ সুমন কল্যাণ। আমার বাড়িতে অতর্কিতভাবে আক্রমণ করলো, বাড়িতে সমস্ত আসবাবপত্র সবকিছু ভেঙে চুড়ে তছনছ করে ফেলছে। আগামী দিনে আমরা খুব আশঙ্কিত, কি করে আমরা বাঁচবো, কি করে আমরা পার্টিটা করবো। তাহলে এইরকম যদি হয় তাহলে আগামী দিনে কে পার্টিটা করতে চাবে? নিরঞ্জন এখানে গ্রুপ একটা তৈরি করে রেখেছে, ফুলচান আছে এখানে, বীণা বর্মন আছে, বীণা বর্মনের হাজব্যান্ড স্বপন বর্মন, বীণা বর্মনের ভাসুর হচ্ছে তপন বর্মন, এ আছে জাহান আছে, আরো অনেকে আছে। তৃণমূলের ব্লক কমিটি ঘোষণা হতেই দুপক্ষের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হয়ে ওঠে তুফানগঞ্জ। রাতেই তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতির বাড়িতে হামলা হয় বলে অভিযোগ। জেলা পরিষদের কর্মাধ্যক্ষ চৈতি বড়ুয়ার বাড়িতে হামলার অভিযোগ সদ্য ব্লক সভাপতির দায়িত্ব পাওয়া নিরঞ্জন সরকারের অনুগামীদের বিরুদ্ধে। সুকান্ত মজুমদারের জেলায় 6টি আসনই জিততে হবে। দক্ষিণ দিনাজপুর জেলা নেতৃত্বকে স্পষ্ট বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোথায় কেন হার পর্যালোচনা করে জোর দেওয়ার নির্দেশ। 26-এর ভোটের আগে কেন্দ্রীয় মন্ত্রীর জেলায় বিশেষ নজর তৃণমূলের। আমাদের লক্ষ্য আছে যে আমরা যাতে 6টা সিটই জিততে পারি আগামী দিনে বিধানসভায়, সেটা নিয়ে আমাদের যে প্রস্তুতিটা সেই প্রস্তুতিটা আমরা করতে চাইছি। আমরা তো এর আগেও 5টা পেয়েছি, 6টা আরেকবার খুব অল্প ভোটে আমরা আরেকটা সিট হারিয়েছিলাম, সেটা কংগ্রেসকে আমরা ছেড়ে দিয়েছিলাম বলে, নাহলে সেবারই আমরা 6টা শুধু তৃণমূলই জিতে নিতে পারতাম। এই বাদবাকি যে 3টা আমরা হারিয়েছি লোকসভার এই আপনার ভোটে, আমরা আমাদের লক্ষ্য আগামী দিনে এই 3টা সিটকে রিকভারি করে 6খানা সিটই আমরা উপহার যাতে দিতে পারি। আসলে এদের সবাই পাপ্পু হয়ে যাচ্ছে। কংগ্রেসের পাপ্পু আছে, তৃণমূলের তো একটা পাপ্পু চাই। হ্যাঁ, যেটা তোর পিসি পারে না সেটা তুই নজর দিবি। তুই যেখানে যেখানে নজর দিয়েছিস সেই জায়গাটা তোর দলের জন্য চাই হয়ে গেছে। তুই নজর বন্ধ রাখ বাবা, তুই তোর ডায়মন্ড হারবার বাঁচা, আর এদিক ওদিক করিস না। হেলে ধরতে পারে না, কেউটে ধরতে এসছে। যে শুভেন্দু অধিকারীকে হারাতে পারে না মমতা ব্যানার্জি, এ গিয়ে 2টো জায়গায় দেখে নেবে। এ 30 মার খান নাকি? প্রধানমন্ত্রীকে পরিযায়ী পাখি বলে আক্রমণ, নিশানা কেন্দ্রীয় বঞ্চনার ইস্যুতেও। বর্ধমানের সভায় আক্রমণাত্মক মেজাজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীর কেন্দ্রীয় প্রকল্পে বঞ্চনা ব্যাখ্যার জবাব দিয়েছেন তিনি। বিজেপি শাসিত উত্তরপ্রদেশ, বিহার, মহারাষ্ট্রের মতো রাজ্যগুলোকে চোর বলেও তিনি আক্রমণ শানিয়েছেন। আর এই ইস্যুতে
পাল্টা বিজেপিও জবাব দিয়েছে। बंगाल के लिए जो पैसा हम राज्य सरकार को सीधे भेजते हैं यहाँ लूट लिया जाता है। আমি এটা এক্সপেক্ট করি না প্রাইম মিনিস্টারের কাছ থেকে। কেন বলবেন বাংলায় সব চোর, তাই আমি টাকা বন্ধ করেছি? টার্গেট 2026, বঙ্গ রাজনীতির বাকযুদ্ধে ফের চোর শব্দ বন্ধের প্রত্যাবর্তন। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগকে সামনে রেখে এবার প্রধানমন্ত্রীর নাম করে আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী। পাল্টা চোর বলে দাগিয়ে দিলেন উত্তরপ্রদেশ, বিহার সহ বিজেপি শাসিত রাজ্যগুলিকে। উত্তরপ্রদেশ সবচেয়ে বড় চোর, মহারাষ্ট্রের আপনার ডাবল ইঞ্জিন সবচেয়ে বড় চোর, বিহারের ডাবল ইঞ্জিন সবচেয়ে বড় চোর। আগে চোরদের দিকে তাকিয়ে দেখুন। গত লোকসভা ভোটের আবহেও তৃণমূলের বিরুদ্ধে চুরির অভিযোগে ময়দানে নেমেছেন বঙ্গ বিজেপির নেতারা। তাৎপর্যপূর্ণভাবে ইদানিং সেই ঝাঁঝ উধাও। গত কয়েক মাসে 3 বার বাংলায় এসেছেন প্রধানমন্ত্রী। দুর্নীতির অভিযোগে তৃণমূলকে নিশানা করলেও কোনোবারই তার মুখে রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম শোনা যায়নি। মুখ্যমন্ত্রীকেও এতদিন প্রধানমন্ত্রীর নাম করে এভাবে আক্রমণ শানাতে দেখা যায়নি। কিন্তু এদিন তার আক্রমণাত্মক মেজাজ দেখে অনেকেরই প্রশ্ন, মোদির তীর কি তবে লক্ষ্যভেদ করেছে? কেন বলবেন বাংলায় সব চোর, তাই আমি টাকা বন্ধ করেছি? তৃণমূলের দাবি বাংলায় 100 দিনের কাজ, আবাস যোজনা সহ বিভিন্ন প্রকল্পে বকেয়া অর্থ দিচ্ছে না মোদি সরকার। পাল্টা বিজেপির দাবি এই সমস্ত প্রকল্পে বিস্তর দুর্নীতি হয়েছে, রাজ্য সরকার হিসেবও দিচ্ছে না। গত শুক্রবার দমদমের সভায় এই বিতর্কের ব্যাখ্যা দেন প্রধানমন্ত্রী। जो पैसा भारत सरकार दिल्ली से भेजती है वो पैसा आप लोगों पर खर्च नहीं होता, टीएमसी कार्डर पर खर्च होता है। এদিন বর্ধমানের সভা থেকে প্রধানমন্ত্রীর নাম করে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দেন মুখ্যমন্ত্রী। সব প্রশ্নের উত্তর দেওয়ার পরেও আপনারা নাম্বার কাটছেন আর বাংলাকে চোর বলছেন। চোরের গদ্দারদের নিয়ে আপনারা মিটিং করছেন আর আপনারা বাংলাকে চোর বলছেন। লজ্জা করে না? কালেক্টর জীবন সাহার গ্রেপ্তার ওদের যন্ত্রণার কারণ হয়েছে। দিস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড। আজকে যে অভিব্যক্তিটা বর্ধমানে দেখেছেন, এটা কালেক্টর জীবন অ্যারেস্ট হওয়ার ফলে আতঙ্কিত, বিচলিত। সবচেয়ে বড় প্রশ্ন, 26-এর ভোটে তৃণমূলের বিরুদ্ধে কোন অস্ত্র প্রয়োগ করবে বিজেপি? দুর্নীতি, অনুপ্রবেশ না বাঙালি আবেগ? কোন পথে আগামী ভোটের ভবিষ্যৎ? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। জেলে গেলে মানে জীবন কৃষ্ণের এক্ষেত্রে বেঁচে গেলেন তার বাবা। তার কারণ তিনি তেমনটাই বলছেন, কারণ দিনের পর দিন তিনি বিব্রত হয়েছিলেন। ছেলের অত্যাচারে জামিনে ফেরার পর থেকে বাড়িতে তিনি ঢুকতে পারতেন না। গুণধর ছেলে জীবন কৃষ্ণ সাহার এই বাড়িতে ইডি অভিযানকে সমর্থন করে তাই বিস্ফোরক দাবি করলেন তার বাবা। কি বলেছেন শোনাবো। ট্রেন থেকে ও জামিন নিয়ে এসেছে, সেখান থেকে আমি বাড়ি ঢুকতে পারি না। চুরি চুরির অভিযোগ তো ছিলই, 2 বার গ্রেফতারও হয়েছেন। এবার তার বিরুদ্ধে অত্যাচারের অভিযোগও তুললেন বাবা। গুণধর ছেলের একের পর এক কুকীর্তি ফাঁস করলেন ধৃত তৃণমূল বিধায়কের বাবা। অভিযোগ অনেক, মানে সব 2 নম্বরই বেঁচলে আসবে, এখানে ওখান থেকে নিয়ে চলে আসে, দিয়ে আবার পয়সা নেয়। তারপর ওই লজা একজন সোনা নিয়ে এসেছিল কিছুদিন আগে, মানে ঠেলে ফেলে দেয় সিঁড়িতে, দিয়ে মারা যায়। নিজের বাবাকেই নাকি বাড়ি ছাড়া করেছেন জীবন কৃষ্ণ সাহা। ছেলের অত্যাচারে এমনই অতিষ্ঠ যে বাবা চাইছেন ছেলে জেলেই থাকুক। জেল তো দরকারই আছে, জেল দরকার নাই বলে আর যাও পুত্র, আমি তো থাকতে পারবো না যদি কিছু না হয়। আপনার নিজের বাড়ি আপনি নিজেই ঢুকতে পারছেন না? না। ছেলের সাফল্যে বাবারা সাধারণত গর্বিত হন, গর্বে বুক ফুলে যায় তাদের। কিন্তু জীবন কৃষ্ণ সাহার বাবা কি বলছেন শুনুন তো। এমএলএ স্ট্যাম্পটা যাক, তারপর আমি এখন বার করে দেবো বাড়ি থেকে। কথাই বলে না, অন্যায় করলে তার ফল ভুগতেই হয়। জীবন কৃষ্ণ সাহার ক্ষেত্রেও সেরকমই ঘটেছে। নিজের জালে নিজেই জড়িয়েছেন। ইডির টোপ গিলে ফাঁদে পড়লেন বড়োয়ার গুণধর তৃণমূল বিধায়ক। সূত্রের খবর, গ্রেফতার না করার প্রতিশ্রুতি দিয়ে নাকি তৃণমূল বিধায়ককে ফাঁদে ফেলে ইডি। এজেন্সির আশ্বাস পেয়েই কোথায় ফোন ফেলেছেন
বলে দেন ধৃত জীবন কৃষ্ণ। পুকুরের ধারে ফেলা ফোন, বলা ভালো তার লাইফ লাইন, নিজেই তদন্তকারীদের হাতে তুলে দেন জীবন কৃষ্ণ। এ যেন চোরের উপর বাটপাড়ি। পালানো দেখছে, চুরি করা দেখছে, টাকা দেখছে, তদন্ত দেখছে, কিন্তু বাংলা মানুষ যেটা দেখতে পাচ্ছে না সেটা হলো অপরাধীর শাস্তি। ইডি সূত্রে খবর, নিয়োগ দুর্নীতির টাকায় পিসি মায়া সাহা সহ ঘনিষ্ঠদের নামে নগদে জমি কিনেছেন জীবন কৃষ্ণ। এসব নাই, কিন্তু জীবন সাহা আমার ভাইপো, রক্ত সম্পর্ক, কিন্তু ওটা তো আমার ভাইপো বটে যদিও, কিন্তু ও কি করেছে না করেছে সেটা তো বলতে পারবো না। আপনার বোনও জড়িত বলে মনে হয়? হ্যাঁ, ওদের কাছে সম্পত্তি কি ছিল? একটা মিষ্টি দোকান করতে আবার কি সম্পত্তি ছিল? এইভাবে হয়েছে দুর্নীতি করে, পয়সা করে। ইডির অনুমান সব সম্পত্তি কেনা হয়েছে নগদে। জীবন মাল তুলেছে, মালটা তো নিজে রেখেছে কিছুটা, মূল মালটা তো গেছে কোথায় তো ছবি বলছে। সমঝদার কা তো ইশারাই কাফি হ্যায়। এই পিকচার ভাই 12ই আগস্টের কি বৈঠক ডিকুচি, সেখানে কি আলোচনা হয়েছে আপনি তো ভিডিওগ্রাফি নয়, আলোচনা জানবেন কি করে? কত তুলেছো, কত জমা দিয়েছো, কত বাকি আছে সেই হিসাবও তো হতে পারে। আরে বিজেপি এক সময় শুভেন্দু বাবুর ভিডিও দেখিয়েছিল, তারপরে আবার বিজেপি নিয়েছে। ফলে বিজেপি এমন একটা দল যাদেরকে দুর্নীতিগ্রস্ত বলেছে তাদেরই আবার নিয়েছে। গত 5 বছরে কত সম্পত্তি বেড়েছে জীবন কৃষ্ণ ঘনিষ্ঠদের জানতে জীবন ঘনিষ্ঠদের আয়কর রিটার্নে নজর ইডির। কৌশিক ঘোষ, হিমাদ্রি মণ্ডল ও সুজয় পালের রিপোর্ট, TV9 বাংলা।